লক্ষ্মীপুর জেলার মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক স্কুল এবং দাখিল মাদ্রাসা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে আজকের এই মত বিনিময় সভায় আছেন জেলা শিক্ষা অফিসার, আমাদের উপজেলা নির্বাহী অফিসার সদর, বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক এবং মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সবাইকে বেশ কয়েকটা ক্ষেত্রে কাজ করার আগ্রহ দেখিয়েছে। তার মধ্যে আমাদের শিক্ষা অন্যতম বিষয়। মত বিনিময় সভায় উপস্থিত লক্ষ্মীপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, উপজেলা নির্বাহী অফিসার সদর, জেলা শিক্ষা অফিসার সহ এই উপজেলায় বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মাধ্যমিক ও দাখিল পর্যায়ে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ, এই জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি শুরুতে দুঃখ প্রকাশ করছি যথাসময়ে উপস্থিত না হতে পারার জন্য। আকস্মিকভাবে সরকারের উচ্চ পর্যায়ের একটি সভায় অনলাইনে আমাকে সংযুক্ত থাকতে হয়েছিল, যে কারণে আপনাদের এখানে আমি নির্ধারিত সময় উপস্থিত হতে পারি। আপনাদেরকে এতজন শিক্ষককে, যদিও আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কিন্তু মূল পরিচয় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি শুরুতে একটি কথা শুধু বলতে চাই যে সরকারের নানাবিধ কার্যক্রম থাকে, অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম থাকে, সেটার তালিকা করে শেষ করা যাবে না। সরকারের অনেকগুলো বিভাগ আছে, উন্নয়ন, পরিকল্পনা থেকে শুরু করে সংস্কার, তারপর ধরুন রাস্তাঘাট, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, শিল্প, মানে আইন শৃঙ্খলা, সব অনেক অনেক মানে সীমাহীন কাজ। এবং এই কাজগুলো সমন্বয় করার জন্য মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হচ্ছেন জেলা প্রশাসক, তিনি সব বিভাগের মধ্যে সমন্বয় সাধন করেন। এটা আমি করবো, আমার পূর্বসূরীরাও করেছে, ভবিষ্যতের অফিসাররা নিশ্চয়ই করবেন। কিন্তু আমার কাছে একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ মনে হয়, এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে চাই, সরকারের এই গুরুত্বপূর্ণ কাজগুলো শুধু এই জেলায় নয়, সমগ্র বাংলাদেশে যদি গুরুত্বপূর্ণভাবে আমরা করতে চাই, তাহলে সবার এই গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। আমরা উন্নয়ন বলতে সাধারণত অবকাঠামোগত উন্নয়ন বুঝছি, যে খুব ভালো একটি সড়ক, খুব উন্নত একটি সেতু, বিরাট একটি অট্টালিকা। উন্নত বলতে আমরা কি বুঝি? এগুলোই তো বুঝি। কিন্তু একটু চিন্তা করে যদি দেখি, এই সব উন্নয়ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি উন্নত মানুষ না থাকে। এই উন্নয়নটা কিন্তু দেখা যায় না। দেখা যায় কি, ধরো আমি বলছি যে অমুক খুব উন্নত জেলা, এটা কি দিয়ে বুঝি? মানুষের হাতের মধ্যে প্রচুর টাকা পয়সা, বা ওই উপজেলা অনেক ধনী, মানে কি তাদের অধিবাসীদের হাতে অনেক টাকা। কিন্তু সেই নাগরিকদের, সেই মানুষদের মন মানসিকতা কেমন, চিন্তা কেমন, তারা উন্নত মানের মানুষ কিনা, এটা হচ্ছে আসল উন্নতি। এখন এই উন্নতিটা কিভাবে তৈরি করা যায়, কি দিয়ে তৈরি হবে? আমরা যদি এক কথায় উত্তর চাই, সেটি হচ্ছে শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। মানে উন্নতির মূল সোপানই হচ্ছে শিক্ষা। কাজেই যে দেশের, যে সরকারের বা যে জেলার শিক্ষা ব্যবস্থা অনুন্নত, এটি আসলে কিন্তু উন্নত জেলা নয়, সেটি উন্নত উপজেলাও নয়, সেটি উন্নত দেশও নয়। অর্থাৎ উন্নয়নের সোপান যদি বলি, সর্বমূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। যে কারণে বলা হয়েছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু কথার কথা না, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? এটা যদি আমাদের থেকে বিশ্বাস করতে পারেন, তাহলে আমাদের অনেক বড় উন্নতি হবে। আমরা ছোটবেলায়, এখানে অনেক বড় জ্যেষ্ঠ শিক্ষক আছেন, আপনারা আরো ভালো জানেন। ছোটবেলায় পাঠ্যপুস্তকে আমরা একটি কবিতা পড়েছিলাম, শিক্ষকের মর্যাদা। কে লিখেছিলেন? কাজী কাদের নেওয়াজ, তাই না? কাহিনীটি সবাই জানি, আমি আর এখানে বলে সময় নষ্ট করছি না। কিন্তু সে প্রাথমিক বিদ্যালয়ে থাকতে পড়েছিলাম।
শেষের লাইনগুলো এখনো আমার কানে বাজে, এখনো মনে পড়ে। আপনাদের নিশ্চয় মনে আছে যে বাদশাহ মন্দিরকে কেন্দ্র করে এই ঘটনা। একজন শিক্ষক খুব উন্নত মস্তক নিয়ে বললেন, আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরু শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ মন্দির। মানে আমরা এমন একটি জায়গায় বসবাস করি, উপমহাদেশের সংস্কৃতি শিক্ষকের মর্যাদা কিন্তু সবচেয়ে বেশি। আমি একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমি 1 বছরের একটি বৃত্তি নিয়ে স্কলারশিপ ইংল্যান্ডে 1 বছর পড়াশোনা করেছি, ইউরোপে 1 বছর ছিলাম। ওই বিশ্ববিদ্যালয়ে আমরা সহ বিভিন্ন দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, চীন, নিউজিল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, নানান জায়গার অধিবাসী এসেছে। প্রথম দিন যে শিক্ষক ক্লাসরুমে ঢুকলেন, আমরা তো ছাত্র, আমরা কয়েকজন দাঁড়ালাম। মানে আমরা কি করি, শ্রেণীকক্ষে স্যাররা ঢুকলে কি করি, দাঁড়িয়ে যায়। কিন্তু দেখলাম ইউরোপীয় স্টুডেন্ট যারা সবাই বসে আছে, আমেরিকার যারা সবাই বসে আছে, এবং আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা দাঁড়ালাম কেন। আচ্ছা, তারপরে শিক্ষক যখন ক্লাস শুরু করলেন, আমরা যখন কোনো একটি প্রশ্ন আমরা স্যার অ্যাড্রেস করলাম, প্রফেসর, যে স্যার এটা বুঝতে পারছেন, একজন এসে আমাকে বললেন যে